নমস্কার। আমাদের আজকের আপডেট ২৬-এর ভোটে জট। হ্যাঁ, ২৬-এর বিধানসভা নির্বাচনের ভোটের যে পরিকল্পনা তা শুরু হয়ে গেছে, আর তা নিয়েই রাজনৈতিক দলগুলির মধ্যে টানাপোড়েন চরমে। এবারের এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আমরা ছোট্ট একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নির্বাচনের আগে জোট ক্রমশ জটিল হচ্ছে তৃণমূল এবং বিজেপি বিরোধী দলগুলির কাছে। কংগ্রেস অবশ্য এসব জটিলতার বাইরে বেরিয়ে এসে ঘোষণা করে দিয়েছে তারা ২৬-এর বিধানসভা ভোটে একলা চলো রাস্তায় বেছে নেবে। কারো সঙ্গে কোনো জোটে নেই এই হাত শিবির। একদিকে বামেরা কংগ্রেসের সখ্য ছেড়েছে, অন্যদিকে তার সঙ্গে জোটে শরিকদের প্রবল আপত্তি। শোনা যাচ্ছে জোট জটিলতার মাঝে শরিক বিদ্রোহ সামলাতে আসরে নামছেন বামফ্রন্ট চেয়ারম্যান। তিনি আলাদা করে শরিক দলগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, এমনটাই খবর। আরও শোনা যাচ্ছে কার সঙ্গে কার জোট হবে তা নির্ধারণ হবে ২২শে ফেব্রুয়ারির মধ্যে। এদিকে জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের একটি বৈঠক হয়েছিল, একথা আপনি আমি সকলেই জানি। ভোটের আগে এই বৈঠকের জোট জল্পনা উস্কে উঠবে, এটাই স্বাভাবিক। যদিও বিতর্ক দানা বাঁধতেই মোহাম্মদ সেলিম বলেছেন, কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে কথা বলা মানেই কিন্তু জোট করা নয়। বেশ কয়েকজন নেতা বামফ্রন্টের বৈঠকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের আপত্তি আইএসএফের সঙ্গে জোট নিয়েও। এদিকে আইএসএফ ৫০টি আসনে লড়তে চায়। জোট অঙ্কে ৫০ আসন তাদের জন্য ছাড়লে নতুন করে হিসেব নিকেশ করতে হবে ফ্রন্টকে। সেক্ষেত্রে শরিকদের জন্য কত আসন ছাড়া হবে তা নিয়েও নতুন করে ভাবতে হবে। এইসব সমস্যা সমাধানের জন্যই বিমান বসু আলোচনা করতে পারেন। এদিকে আগামী ১৮ ও ১৯শে ফেব্রুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। তার মধ্যে জোট সংক্রান্ত যাবতীয় জটের অবসান ঘটাতে মরিয়া হয়ে উঠেছে বাম নেতৃত্ব। ২২শে ফেব্রুয়ারির ডেডলাইন ধরা হয়েছে। তবে এই অঙ্ক সমাধান যে পাথর চিবিয়ে জল বের করা, এ কথা বলার অপেক্ষা রাখে না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।